বাস অনার্স অ্যাসোসিয়েশনে অযৌক্তিক দাবিতে বিতর্কের ঝড়। দীর্ঘদিন ধরে বামপন্থী আন্দোলন যারা করে এসেছে 2018 পর জামা পাল্টিয়ে গেরুয়া জামা পরে নিজেকে অতি রাম ভক্ত হয়ে উঠে 7 বছর পর মুখোশ খুলে পড়ল একাংশের বাস অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের। সোমবার উদয়পুর সংগঠনের নাম দিয়ে সাংবাদিক সম্মেলনের নাম করে সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনলেন সংগঠনের সম্পাদক বিমল দে। সাথে ছিলেন সভাপতি রাজু মজুমদার। কি অভিযোগ আনা হলো? প্রথমত, অটো রিক্সা পারমিট বন্ধ করতে হবে। সরকার বেকারদের স্বনির্ভর গড়ে তোলার জন্য অটো পারমিট দেওয়া হচ্ছে, এটা বাস ওনার্স অ্যাসোসিয়েশনে সহ্য হচ্ছে না। দ্বিতীয়ত, পারমিটের ক্ষেত্রে অ্যাসোসিয়েশনগুলোর সাথে এনওসি বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে। তৃতীয়ত, রাজ্য সরকারকে অনুরোধ করা হয়েছে রেলের সংখ্যা কমানোর জন্য। কি অদ্ভুত চুক্তি! রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিবহন মন্ত্রী পরিশ্রম করে দিল্লির সঙ্গে কথা বলে আগরতলা থেকে সরাসরি বিভিন্ন রাজ্যের সঙ্গে রেল পরিষেবা বাড়ানোর জন্য যখন পরিশ্রম করছেন, আর এই পরিশ্রমের যখন ফল নিতে শুরু করেছে, তখন অযৌক্তিক দাবি করছেন সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশন। এই সমস্ত দাবিগুলো যখন করা হচ্ছে, তখন তারা অরিজিনালি সরকারের পৃষ্ঠা প্রমুখ, তাদের মধ্যে দেখা দিয়েছে একরাশ ক্ষোভ। যারা এই সমস্ত দাবিগুলো তুলেছেন, এক সময়ে বাম জামানায় তারা অতি বামপন্থী আদর্শে বিশ্বাসী ছিলেন, সেটা এখনও ভুলতে পারেনি বলেই সে সমস্ত অযৌক্তিক দাবিগুলো তোলা হয়েছে বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল। এই সভায় আপনাদের মাধ্যমে আমরা আমাদের রাজ্য সরকার, পরিবহন মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সমস্ত নাগরিকের কাছে একটা বার্তা দিতে চাই। বর্তমানে আমাদের রাজ্যে যে বাসের ব্যবসা, তাতে আমরা খুব ক্ষতি হচ্ছে। কারণ আমাদের যেই অটোরিকশাগুলি পারমিট দেওয়া হয়েছে, এই পারমিট ভায়োলেশন করে অটোরিকশাগুলা উদয়পুর থেকে আগরতলা, উদয়পুর থেকে বিশ্রামগঞ্জ থেকে আগরতলা এরকম চলাচল করছে। কিন্তু এইরকম পারমিট ভায়োলেশন করে সরকার বা প্রশাসন তার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। যাতে এর ব্যবস্থা গ্রহণ করা হয়, তার জন্য আমরা জোরালো আবেদন জানাচ্ছি। পাশাপাশি ই অটোগুলোও আপনার পারমিটের আওতায় আনতে হবে। কারণ যেহেতু ওনাদের পারমিট নিয়ে ওনারা উদয়পুর থেকে আগরতলা চলে যাচ্ছে, এগুলি বন্ধ করতে হবে। পাশাপাশি দেখুন, আমাদের রাজ্যে অনেক বাস হয়ে গেছে। আগামী দিন পারমিট প্রদানের ক্ষেত্রে আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করব, যাতে নতুন পারমিট বা পারমিট পরিবর্তন করতে গেলেও আমাদের যে ইউনিয়নগুলো রয়েছে, অ্যাসোসিয়েশনগুলো, ওই অ্যাসোসিয়েশনগুলোর যাতে এনওসি বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি দেখুন, রেল পরিষেবা আমাদেরও দরকার, কিন্তু আমাদের মতো রাজ্যে এত সংখ্যক বাস গাড়ি, এত সংখ্যক গাড়ির পারমিট প্রদান করা হয়েছে, তারপরেও রেল পরিষেবা যেভাবে করা হচ্ছে, তাতে করেও আমাদের বাসের ব্যবসা আগামী দিন আমরা রাখতে পারবো না। তাই সরকারের কাছে আমরা করজোড়ে নিবেদন করব রেল পরিষেবা কিছুটা কমিয়ে দেওয়ার জন্য।